আগের ভিডিওটিতে আমরা কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদমের বেসিক সম্পর্কে জেনেছি এবং কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম কিভাবে কাজ করে সেই সম্পর্কে জেনেছি। সেই ভিডিওটিতে আমরা দেখেছি যে কে নিয়ারেস্ট নেইবারে কয়টা নিয়ারেস্ট নেইবার নিয়ে আমরা কাজ করব সেটা ডিপেন্ড করে আমাদের কে এর ভ্যালুর ওপর। ঠিক আছে, তো আমরা এই ভিডিওটিতে দেখব আমরা কিভাবে কে এর একটা ইফেক্টিভ বা অপটিমাল ভ্যালু চুজ করতে পারি বা ফাইন্ড আউট করতে পারি সেটাই। এবং সেই সাথে আমরা দেখে নেব যে কেএনএন অ্যালগরিদমের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তো পুরো ভিডিওটির কন্টেন্ট হচ্ছে হলো দ্য ইম্পর্টেন্স অফ দ্য ভ্যালু অফ কে ইন কেএনএন অ্যালগরিদম, তারপর আমরা কেএনএন অ্যালগরিদম কীভাবে চুজ করব, কে এর ভ্যালুটা কেন সবসময় অড হওয়া উচিত, তারপর আমরা দেখব অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তো সবার আগেই আমরা দেখে নিই কেন আমরা হাউ টু চুজ আ কে ভ্যালু, কীভাবে আমরা কে এর ভ্যালু চুজ করব। তো আমি জাস্ট কে এন এন অ্যালগোরিদমের একটা বেসিক আইডিয়া দিই যাতে ভিডিওটি বুঝতে সুবিধা হয়। এখানে আমাদের দুইটা প্রিডিফাইন্ড ক্লাস অলরেডি রেডি আছে, ক্লাস এ এবং ক্লাস বি। নতুন একটা ডাটা পয়েন্ট আসছে, সেটাকে আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি এবং বলতেছি সেটা কি ক্লাস এতে পড়বে নাকি ক্লাস বিতে পড়বে। তো মনে করেন আপনি কে এর ভ্যালু 3 ধরছেন, কে এর ভ্যালু 3 ধরা মানে কি নতুন ডাটা পয়েন্ট থেকে সবচেয়ে কাছের দূরত্বের তিনটা তিনটা ডাটা পয়েন্টের দূরত্ব আপনি নেবেন, অর্থাৎ সবচেয়ে কাছের দূরত্বের তিনটা ডাটা পয়েন্ট আপনি নেবেন। তো আমরা চেক করে দেখলাম যে কি কোয়েশ্চেন মার্ক থেকে রেড কালারের একটা এবং গ্রিন কালারের দুইটা ডাটা পয়েন্ট সবচেয়ে কাছের। তাহলে এই তিনটাই যে সার্কেলটা দেখতে পারতেছেন, এই সার্কেলের মধ্যে এই তিনটা ডাটা পয়েন্ট ভোটিং করবে। তো রেড কালার বলবে আমি ক্লাস এ থেকে এবং দুইটা গ্রিন কালার বলবে আমরা ক্লাস বি থেকে। যেহেতু ক্লাস বি এর ভোটের সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে আমরা নতুন যে কোয়েশ্চেন ডাটা পয়েন্ট আছে সেটাকে কোন ক্লাসে ফেলবো, বিতে ফেলবো। তো এটা ছিল একটা বেসিক আইডিয়া। এখন আমরা দেখেন আমরা জানবো যে কি কে এর ইম্পর্টেন্সটা কত, মানে এই যে নিয়ারেস্ট নেইবার কয়টা নিব সেটার ইম্পর্টেন্সটা কত বেশি আমাদের কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদমের মধ্যে। তা আমি কিন্তু কে ইকুয়ালস টু 3 দ্বারা ডিটেলস এটা বোঝালাম। এখন সাপোজ আপনি মনে করেন না আমি কে ইকুয়াল 7 নিয়ে একটু চেক করে দেখি তো কী অবস্থা দাঁড়ায়। কে ইকুয়ালস টু 7 নেওয়া মানে হচ্ছে হলো নিয়ারেস্ট নেইবার কয়জন হবে, নিয়ারেস্ট ডাটা পয়েন্ট হবে 7টা। তাহলে কোয়েশ্চেন মার্ক থেকে চেক করে দেখা হলো যে রেড কালারের এই চারটা ডাটা পয়েন্টের দূরত্ব সর্বোচ্চ কম এবং মানে মোট 7টা, এই 7টার দূরত্ব আপনার সবচেয়ে কাছের, বাকি এই 3টা আর এই 4টার দূরত্ব বেশি তুলনামূলক এই 7টা থেকে। তো এই 7টার দূরত্বকে আমরা একটি সার্কেলের মধ্যে রাখলাম এবং এই 7টার দূরত্ব মানে এই ডাটা পয়েন্টগুলো আমাদের কি করবে, এখন ভোটিং করবে। ভোটিং করে দেখা গেল যে রেড কালারের যেই আপনার স্টারগুলি আছে সেগুলি বলতেছে আমরা ক্লাস এ থেকে বিলং করি এবং গ্রিন কালারের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমরা বলতেছে আমরা ক্লাস বি থেকে বিলং করি। তো কে এর মান যখন 7 তখন কোয়েশ্চেন মার্ক অর্থাৎ নতুন যে ডাটা পয়েন্টটা সেটা ভোটের সংখ্যা থেকে মানে ভোট থেকে আমরা বলতে পারি সেই নতুন ডাটা পয়েন্টটা ক্লাস এতে পড়বে। কিন্তু কিন্তু আমরা যদি কে এর মান 3 ধরি তখন আমাদের বলতেছে যে আপনার নতুন ডাটা পয়েন্টটা গ্রিন মানে অর্থাৎ ক্লাস বিতে পড়বে। তো কোনটা সঠিক? তো এইটাই হচ্ছে আমরা আজকে জানবো যে কে এর মানের ইম্পর্টেন্স কত বেশি। দেখেন কে এর মান যদি আপনি ভুল নেন তাহলে আপনি ভুল ক্লাসিফাই করবেন, আর কে এর মান যদি আপনি সঠিক নিতে পারেন বা অপটিমাল ভ্যালু নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি কি সঠিক মানে ক্লাসিফাই করতে পারবেন, অর্থাৎ কোয়েশ্চেন মার্কটাকে একটা সঠিক ক্লাসে ফেলতে পারবেন। তো বেসিক্যালি কে এর মান যত বেশি হবে আপনার ইরর হওয়ার চান্স তত কমবে। ঠিক আছে, এটা থিওরি থেকে আমরা জানতে পারছি যে কে এর মান যত বেশি হবে আপনার ইরর হওয়ার চান্স বেশি হবে। কারণ কে এর মান যখন 3 তখন দেখেন আপনার মাত্র 2জন ভোট করতেছে, মানে আপনি 3টা ডাটা পয়েন্টের ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে আপনি নতুন ডাটা পয়েন্টটাকে বি ক্লাসে ফেলে দিতেছেন। তো এটা কিন্তু সঠিক নয়। অর্থাৎ আপনি 3জন ধরেন ভোটার, 3জন ভোট দিল, একজন সরকার নির্বাচন করবে মনে করেন সাপোজ, বা সিআর নির্বাচন করবে। তো 3জনের থেকে তো মাত্র মানে 3জনের ভোট থেকে যদি আমরা 7জন বা 10জন বা 15জনের নেই তাহলে কি ওইটা বেশি ইফেক্টিভ না? অর্থাৎ আপনার জনসংখ্যা যত বেশি হবে তাদের ইন্ডিভিজুয়াল ভোটগুলো যখন প্রোভাইড করা হবে তখন কি হবে আপনার ভোটিং সিস্টেমটা বেশি কি হবে, সুন্দর হবে না, অর্থাৎ বেশি ইফেক্টিভ হবে না, তাই না? তো কে এর মানটা যত বেশি হবে আমাদের নতুন ডাটা পয়েন্টটাকে একটা সঠিক ক্লাসে ফেলার প্রবাবিলিটিটাও বেড়ে যাবে। কিন্তু কে এর মান আমি সর্বোচ্চ কত ধরবো, 9, 11, 15 এইভাবে তো ধরতেই থাকতে হবে, ঠিক না? যদি আমি বলি যে কি কে এর মান যত বেশি হবে ততই ভালো। তো বেসিক্যালি এই সমস্যা এড়ানোর জন্য বেসিক্যালি আমরা কে এর মান
5 ধরে থাকি, ঠিক আছে? কে এর মান আমরা সচরাচর যে কোনো ডাটা সেটের জন্য 5 ধরি, 5 ধরলে আমাদের অ্যান্সারটা সচরাচর মিলে যায়। কিন্তু আমরা কিন্তু এখনো এটা কোনোভাবে এখনো ফাইন্ড আউট করতে পারিনি যে কোনো মানে স্পেসিফিক ওয়ে নাই যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি কে এর মান ডিটারমাইন করা যায় আগে থেকে। এটা অ্যাকচুয়ালি কী করা হয়, বারবার চেক করা হয়, চেক করার মাধ্যমে কে এর ভ্যালুটা নির্ধারণ করা, অর্থাৎ এভাবে চেক করা হয় কে এর মান একবার 3 নেবে, একবার 5 নেবে, একবার 7 নেবে। যেখানে দেখবে যে কি 7 আর 9 দুইটা একই রেজাল্ট দিতেছে, না 7 9 11, অর্থাৎ কে এর মান একবার 7 নিলাম, কোশ্চেন মার্কটা রেডে পড়লো, কে এর মান একবার 9 নিলাম, কোশ্চেন মার্কটা আবার রেডে পড়লো, কে এর মান 11 নিলাম, তখন আপনার কোশ্চেন মার্কটা আবার ঠিকই রেডে পড়লো। তো বেসিক্যালি তখন থেকে আমরা মানে তখন আমরা চুজ করি যে কে এর মান তাহলে 7 নিয়ে কাজ করি, সবচেয়ে কম যেটা আমাদের কম খরচে যেটা আমরা কে এর মান পাই সেটা নিই। তো এখানে কোনো পার্টিকুলার ওয়ে নাই যেটার মাধ্যমে আমরা কে এর মানটা বের করতে পারি, এভাবে আমাদের বারবার ক্যালকুলেট করে চেক করে বের করতে হয়। তো বেসিক্যালি কে এর মান যখন আমরা 5 ধরি সেই ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের ম্যাথ বা যে কোনো ধরনের ক্লাসিফিকেশন মিলে যায়, তো কে এর মান 5 ধরা উচিত। আচ্ছা, তো এখন আমরা দেখব যে কে এর মান যদি 1 আর 2 হয় সেই ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে। কে এর মান 1 বা 2 মানে কে এর মান যদি কম হয় সেই ক্ষেত্রে আপনার আপনার নয়েসি হয় বা আপনি ক্লাসিফাই কিন্তু সঠিকভাবে করতে পারেন না। আমরা দেখেছি যে কে এর মান 3 হলে কী ধরনের প্রবলেম হয় সেটা এখানে বলা আছে। কিন্তু লার্জ ভ্যালু অফ কে কি গুড বাট ইটস মে সাম ফাইন্ড ডিফিকাল্টিস। তো এটা কেন ডিফিকাল্টিস, কারণ হচ্ছে হলো কে এর মান আপনি 11 নেবেন, 11 নেওয়া মানে কি এই কোয়েশ্চেন মার্ক থেকে 11টা ডাটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মেজার করতে হবে। এই যে কতগুলো ডিস্টেন্স মেজার করতে হচ্ছে, কে ইকুয়াল টু 7 নিলেও আপনার যে রেজাল্ট আসতেছে, কে ইকুয়ালস টু 11 নিলেও কিন্তু আপনার সেই রেজাল্টই আসতেছে মনে করেন। সে কিন্তু আমরা যদি কে ইকুয়ালস টু 7 না নিয়ে কে ইকুয়ালস টু 11 নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমার কি টাইম বেশি লাগতেছে না, কোয়েশ্চেন মার্ক থেকে 11টা ডাটা পয়েন্ট আপনার মেজার করতে আপনার কি মেমোরি এবং টাইম দুইটাই বেশি লাগবে তুলনামূলক কে ইকুয়াল টু 7 নিয়ে কাজ করলে। তো সেটাই বলতেছে যে অপটিমাল কে এর ভ্যালুটা আমাদের নির্ধারণ করা খুবই একটা জরুরি কাজ। তো এখানে আরেকটা মেথড আছে যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করে থাকি। তো এটা ইফেক্টিভ, বেশিরভাগ ক্ষেত্রে এটা ইফেক্টিভ ম্যাথ, আপনার থিওরি টাইপের ম্যাথ আমরা যখন এক্সাম দিয়ে থাকি সেই ক্ষেত্রে এটা ইফেক্টিভ, বা সেই ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারবেন, এটা একদম জেনুইন মিলে যাবে। তো আপনার কোয়েশ্চেন ভার্সিটি এক্সামে কোয়েশ্চেনে আসলো কি যে আপনার এরকম একটা ডাটা সেট দিয়ে দিল, ডাটা সেট দিয়ে দেওয়ার পরে বলতেছে যে কে এর মান দিয়ে দেন, বলতেছে যে এই যে নতুন একটা 57 কেজি 170 সেন্টিমিটার, তাহলে সেটা কোন ক্লাসে পড়বে, আন্ডারওয়েট নর্মাল, না আন্ডারওয়েট ক্লাসে পড়বে নাকি নর্মাল ক্লাসে পড়বে। তো আপনি তো কে এর মান জানেন না, সেই ক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন এটা সলিউশন। সেটা সলভ করার জন্য আমরা এখানে দেখবো যে কি আমাদের টোটাল ডাটা পয়েন্ট মানে ডাটা সেটের ডাটা পয়েন্ট কয়টা আছে, 1 2 3, এভাবে আমি দেখলাম যে কি আমাকে যে গিভেন ডাটা সেটটা দেওয়া আছে সেখানে n এর ভ্যালু হচ্ছিল 9। তাহলে আমরা জাস্ট কি করব, 9কে রুট করব, রুট করলে যে ভ্যালুটা আসবে সেটি আমার কে এর ভ্যালু, ঠিক আছে? তো এইটা একটা ইফেক্টিভ ওয়ে যদি আমরা ম্যাথের সলিউশন করতে চাই। তাহলে এই 57 কেজি 170 সেন্টিমিটার থেকে কি করতে হবে, তিনটা ডিস্টেন্স নিয়ে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ তিনটা ডিস্টেন্সে বের করে মানে সবচেয়ে নিয়ারেস্ট নেইবার নিয়ে আমাদের ডিস্টেন্সগুলো বের করার পরে তাদের ভোটিং সিস্টেমের মাধ্যমে আমরা এই 170 এবং 57 কেজির পার্সনটাকে আমরা কোনো একটা ক্লাসে ফেলতে পারবো। তো কে এর মান যদি এখন একটু আগে কি ছিল কে এর মান, মানে সরি একটু আগে এন এর মান, টোটাল ডাটা সেটের মান কি ছিল 9, সেটা একটি অড ভ্যালু, তাই না? কিন্তু বাই চান্স আপনার ডাটা সেটে যদি n ইকুয়ালস টু 10 মানে একটা ইভেন ভ্যালু দিয়ে দেয়, একটা জোড় ভ্যালু দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সলভ করতে পারেন সেটা। সেই ক্ষেত্রে আপনার সলভ করার জন্য জাস্ট কিছু করা লাগবে না, জাস্ট আপনি 1 মাইনাস করে এটাকে 9 করে নিতে পারেন, অথবা 1 প্লাস করে এটাকে 11 করে নিতে পারেন। তো সাপোজ মনে করেন আপনি এটাকে 9 করে নিয়েছেন, সেক্ষেত্রে তো আমার কে এর ভ্যালু 3 পাচ্ছি রুট করলে। আর যদি আপনি 10 এর সাথে 1 প্লাস করে নেন সেক্ষেত্রে আপনি 11 পাচ্ছেন, আর রুট করলে সেটা কি আসবে 3.32। তো বেসিক্যালি আমরা আগের ভ্যালুটাই নিব, 4 নিব না, 4 কি একটা জোড় সংখ্যা। এখন 4 কেন নিলাম না, কারণ 4 একটা জোড় সংখ্যা, আমরা কে এর ভ্যালু জোর ধরতে পারবো না। আমি আবার বলতেছি আমরা কে এর ভ্যালু জোর ধরতে পারবো না, জোর ধরলে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করব, সেটা আমরা এখন দেখব কি। তো কে এর ভ্যালু কেন সবসময় বিজোড় হওয়া দরকার, জোর হওয়া যাবে না, অর্থাৎ অড হতে হবে, ইভেন হওয়া যাবে না। এর কারণ হচ্ছিল এমন ধরনের সিচুয়েশন অকার হতে পারে যেখানে আমরা এটা কোন ক্লাসের আন্ডারে পড়ছে সেটাই ডিটারমাইন করতে পারবো না। সাপোজ এই যে দেখেন প্রথম পিকচারটা দেখেন, সেখানে আমরা দেখতেছি কে এর মান আমরা 2 ধরা মানে কি এই অরেঞ্জ কালার ডাটা পয়েন্ট থেকে, মানে যেহেতু অরেঞ্জ কালারটা কোন ক্যাটাগরিতে পড়বে, ক্যাটাগরি এ না বি, এটা ডিটারমাইন করার জন্য আমার কি করতে হবে, কে এর মান 2 নিয়ে যদি আমি কাজ করি অরেঞ্জ থেকে, আমি দেখলাম যে দুইটা নিয়ারেস্ট নেইবার কে, একটা হচ্ছে হলো এই ক্যাটাগরি এ থেকে আসতেছে, একজন আসতেছে ক্যাটাগরি বি থেকে। এখন ক্যাটাগরি দুইটা ডাটা পয়েন্ট মাত্র, তাহলে
এইটা অলওয়েজ ভোট করবে ক্যাটাগরি এ এর জন্য, আর ব্লু কালারটা কি করবে আপনার ভোট করবে ক্যাটাগরি বি এর জন্য। তা আপনি অরেঞ্জ কালারটাকে কোন ক্যাটাগরিতে ফেলবেন? কোনো ক্যাটাগরিতেই ফেলা যাবে না, এখানে ইকুয়াল ভোট হয়ে যায়। সিমিলারভাবে K4 এর জন্য কিন্তু সিমিলার সিচুয়েশন অকার হতে পারে, যেখানে দুইটা ক্লাস থেকে সেম আপনার কি হইতে পারে, ইকুয়াল ভোট হইতে পারে। এখান থেকে দেখেন দুইটা ভোট আসতেছে আর ব্লু কালার থেকে দুইটা ভোট আসতেছে। তো আপনি কোন ভোট তো সেম ইকুয়াল, সেই ক্ষেত্রে আপনি কোনো ক্লাসে এটাকে ফেলতে পারতেছেন না। এই কারণে আমরা দেখেন এখানে যখন আমি 3টা নিয়ে কাজ করি অথবা 5টা নিয়ে কাজ করি, আমি দেখতেছি যে কোনো একটা ক্লাসে অ্যাটলিস্ট আমি তো ফেলতে তো পারতেছি, তাই না? এই কারণে কে এর ভ্যালু সবসময় কি হইতে হবে, অড হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো অ্যাডভান্টেজ অফ KNN অ্যালগোরিদম, তো এটা অ্যাডভান্টেজটা কি? এটা খুবই সিম্পল ইমপ্লিমেন্ট করতে, যে কেউ এটা মানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বা কোনো একটা ডিস্টেন্স ম্যাট্রিক্স দিয়ে ইজিলি এটা ডিস্টেন্সগুলো বের করে তারপর ভোটিং করে বের করে ফেলতে পারে। তো এখানে নয়সি এবং ট্রেনিং ডাটা সেট থেকে এটা কেন রোবাস্ট, মানে এটা নয়সি এবং নয়সি ডাটা সেট যদি আপনার ডাটা যদি আপনার এই ডাটা এখানে থাকে, এটা রোবাস্ট এর কারণ হচ্ছে যখন নয়েজ যেই ডাটাগুলো সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স তো ভিন্ন। তো দেখবেন সেগুলো গ্রাফ পেপারের অনেক উপরে থাকে বা এই নিচে থাকে, বা মেন কথা হচ্ছিল আপনার ক্লাসগুলো থেকে অনেক দূরত্ব থাকে। তো এই অরেঞ্জ কালার থেকে একটা নয়েসের দূরত্ব অনেক বেশি থাকার কথা। তো যেহেতু ক্যারেক্টারিস্টিক্সে তেমন মিল থাকবে না, সেক্ষেত্রে ডিস্টেন্সও বেশি হবে, আর ডিস্টেন্স বেশি বেশি হলে তো অটোমেটিক্যালি সে বাদ হয়ে যাবে। কারণ হচ্ছিল আমি নিয়ারেস্ট নেবার নিয়ে কাজ করব, দূরত্ব বেশি হলে আমি ওটাকে ইগনোর করব। সেই কারণে এটা কি নয়েসি ট্রেনিং ডাটা সেটের উপর রোবাস্ট। আচ্ছা, তো যখন আমাদের লার্জ ডাটা সেট থাকে তখন এটা বেশি ইফেক্টিভ। এর কারণ হচ্ছে লার্জ ডাটা সেট, মনে করেন এইটাই অনেকগুলো ডাটা আছে দেখছেন, কিন্তু আপনি এই ধরেন এইটা আপনি কাজ করতেছেন কি 3টা বা 5টা ডাটা পয়েন্ট নিয়ে, সব ডাটা পয়েন্ট নিয়ে কিন্তু আপনার কাজ করা লাগতেছে না। তো যখন লার্জ ডাটা সেট থাকে তখন আমার যেহেতু সব ডাটা সেট নিয়ে আমার কাজ করা লাগতেছে না, সেই ক্ষেত্রে ডাটা পয়েন্ট নিয়ে কাজ করা লাগতেছে না, সেই ক্ষেত্রে এটা ইফেক্টিভ। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে হলো যে আমাদের অলওয়েজ কে এর একটা ইফেক্টিভ এবং অপটিমাল ভ্যালু চুজ করতে হয়, যেটা কমপ্লেক্স অনেক যখন আমাদের লার্জ ডাটা সেট থাকে। ইফেক্টিভ বা কমপ্লেক্স, কারণ যদি আপনি কে এর মান ভুল চুজ করেন তো মিস ক্লাসিফাই হয়ে যাবে, আর কে এর মান যদি খুব বেশি বড় নিয়ে যান আপনার টাইম এবং মেমোরি দুইটাই ওয়েস্ট হবে, ঠিক আছে? তো এই আপনার এখানে কম্পিউটেশন কস্টটাও কি প্রচুর বেড়ে যায়, কারণ হচ্ছে হলো আপনার প্রত্যেক ক্ষেত্রে কি করা লাগতেছে, এই নতুন ডাটা পয়েন্ট থেকে আপনার নিয়ারেস্ট নেবারদের দূরত্ব বের করতেছে, আর দূরত্ব বের করতেছেন যে এটার জন্য কি আপনার প্রত্যেকটা থেকে যে ইন্ডিভিজুয়াল দূরত্ব বের করতেছেন এটার জন্য কি আপনার কস্ট বেড়ে যাচ্ছে না, অর্থাৎ টাইম বেড়ে যাচ্ছে।